গণমাধ্যম ফেসবুক, ইউটিউব ও এক্স সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পূর্বে দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে দ্রুত সরিয়ে নিতে বিটিআরসি সহ যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। হাসান জাবেদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 4 মাস আগে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক শেখ হাসিনা ভারত থেকে টেলিফোনে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়, যেখানে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলে তা সরিয়ে নেয়া এবং এ ধরনের বক্তব্য যাতে কোথাও প্রচার না হয় সে আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। প্রসিকিউশন জানায়, বিদ্বেষপূর্ণ বক্তব্যের কারণে ভবিষ্যতে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ভয় পাবে সাক্ষীরা, এমনকি ভিকটিমরাও ভয়ভীতির মধ্যে আছে। শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনি বলছেন তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এর আগে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে জুলাই-আগস্ট গণহত্যায় 25 জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনার কি কোনো জব এক্সপেরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর এটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।